আল্লাহ দিলের ভিতরে কোরআনের মোহাব্বত তৈরি করেন। আমিন কোন চিল্লায় জোরে আমিন কোন। এই একটা কথা বলি আপনাদের, ১৫০০ বছর আগে আমার নবী আপনাকে আমাকে ডাকদা বলছে, এই মানুষ, এলাকার নাম জানো কি? বারুইপাড়ার মানুষ। আমার নবী ১৫০০ বছর আগে ডাক ডাকায়, এই বারুইপাড়ার মানুষ, ততক্ষণ পর্যন্ত তোমাদের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই ইবাদতের মধ্যে আল্লাহর নবীর সুন্নাত লাগানো না থাকবে। কথা বুঝে থাকলে জোরে বলেন ঠিক না বেঠিক? ততক্ষণ পর্যন্ত বারুইপাড়া কেন, পৃথিবীর জমিনের কোন ব্যক্তির ইবাদত আল্লাহর দরবার পর্যন্ত যাবে না যতক্ষণ পর্যন্ত ওই ইবাদতে নবীর সুন্নাত লাগানো না থাকবে। এক কথায় পৃথিবীতে এমন কোন ইবাদত নাই যেই ইবাদত আল্লাহর নবী করে নাই। তার মানে সুন্নাত ছাড়া ইবাদত করলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আরেকটু কথা বলি আপনাদের, দেখেন, সুন্নাত ছাড়া যদি ইবাদত করলে ইবাদত কবুল না হয়, এই যে আপনি আমি যে মসজিদে গিয়ে নামাজ আদায় করি, সুন্নতের ব্যাপারটা শুধু বলি, যে মসজিদে গিয়ে নামাজ আদায় করি, এই মসজিদে যখন ঢুকি ডান পা দিয়া ঢুকতে হয়, এই সামনের মানুষগুলো আওয়াজ দিয়েন, ডান পা দিয়া ঢুকতে হয়, নবীর সুন্নত আছে না নাই? আওয়াজ দিবেন আপনারা। যখন আমরা বের হই, বাম পা দিয়া বের হওয়া নবীর সুন্নাত, কথা ঠিক নেই? ওযু ইস্তেঞ্জায় ঢোকার সময় কোন পা দিয়া ঢুকতে হয়? বাম পা দিয়া ঢোকা, বের হওয়ার সময় ডাইন পা দিয়া। আপনি রাস্তায় চলতে গিয়া ডাইন দিক দিয়া চলা নবীর সুন্নত। শুইবেন কেমনে, ডাইন কাতে শুইতে হয় নবীর সুন্নত। খাইতে বসবেন এক পা উঁচা করে খাইতে হয় নবীর সুন্নত। এবং কি পাবলিক স্ত্রী সহবাস কিভাবে করবে, এখানেও আল্লাহর নবীর সুন্নাতের আমল আছে না নাই? যদি খাইতে নবীর সুন্নত, বইতে নবীর সুন্নত, শুইতে নবীর সুন্নত, সব আমলে যদি নবীর সুন্নত থাকে, আল্লাহ নবী এর জন্যই বলছেন সুন্নত ছাড়া ইবাদত করলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি আপনারা যারা সামনে বসছেন তারা সহ আমার সাইড দিয়া যারা বইছে তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা, যেই নবীর সুন্নাত ছাড়া ইবাদত করলে ইবাদত কবুল হয় না। আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য একটু বলি, বলেন তো ভাই, যেই নবীর সুন্নতের আমল সবটা জায়গায় ছড়ানো ছিটানো, সব আমলের সাথে লাগানো, সেই নবীর সুন্নতের ভালোবাসা কি আমাদের অন্তরের মধ্যে আছে? তিনজনে কয় আছে, আর দিকে হুজুর আতুর দেবাই রেলি হইব না আমার। জোরে বলেন, নবীর সুন্নতের ভালোবাসা অন্তরে আছে? একমাত্র যারা নবীর সুন্নাতটারে ভালোবাসেন, এই সুন্নতের ভালোবাসার মানুষগুলা একটু হাত তোলেন কষ্ট করে। যারা ভালোবাসেন না জোর করে হাত তুলেন না প্লিজ। একান্ত যারা ভালোবাসেন হাত সোজা হবো, টানা সোজা করেন, সোজা। নবীর সুন্নতরে ভালোবাসে, আওয়াজ দে আল্লাহরে শোনায় দেন, ভালোবাসে আল্লাহ। আপনি এই হাতগুলা কবুল করে নবীর সুন্নতের মহব্বতের কারণে কিয়ামতে নবীর শাফায়াত দিয়ে আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিয়েন। জবান বন্ধ নয়, কবুল হওয়ার লক্ষ্যে চিল্লায়া আমিন কোন আমিন। আবার জোরে আমিন বলেন, আমিন। হাত নামাইন না আগে উঠান। তার মানে যারা হাত তুলছি সবার অন্তরে নবীর, ওই যে এক ভাই আমি তো কইছি সুন্নতের মহব্বতের মানুষ হাত তুলবেন, তাছাড়া তো হাত তোলার প্রয়োজন নাই। আচ্ছা, আমরা নবীর সুন্নতের ভালোবাসি, আয় আওয়াজ দেখ কতক্ষণ বাসি। এবার হাত নামান। আল্লাহরে ভালোবাসি, নবীর সুন্নতের ভালোবাসেন। এই দিক তাকা। যদি নবীর সুন্নতের ভালোবাসা থাকেন, আমি বলবো নবীর সুন্নাত ছাড়া ইবাদত করলে যদি ইবাদত কবুল না হয়, হাঁটতে বসতে শুইতে খাইতে মসজিদে ঢুকতে বেরোইতে সহ সব ইবাদতের নবীর সুন্নত যদি থেকে থাকে, আর ওই সুন্নত ছাড়া ইবাদত করলে যদি ইবাদত কবুল না হয়, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজকে যে মজলিসে বসছেন, নবীর জামানায় এই মজলিসটা ছিল, নবীর জামানায় সাহাবায়ে কেরাম এই মজলিসে বসেছে, তবে বলেন সব জায়গায় নবীর সুন্নতের আমল যদি থাকে, আজকে যে মাহফিলে বসছেন, এই মাহফিলে বসার একটা আদব, একটা সুন্নাত আছে না নাই? নবীর সুন্নাত এই মাহফিলের মধ্যেও আছে। তো আমি আপনাদেরকে বলবো, শুধুমাত্র তাদের সুন্নত ছাড়া ইবাদত করলে যদি ইবাদত কবুল না হয়, আজকের এই মাহফিলে বসার আদবও যদি নবীর সুন্নত যদি থেকে থাকে, একান্তই আমি সবাইকে রিকোয়েস্ট করছি না, যারা নবীর সুন্নাতটারে ভালোবাসেন, আল্লাহ নবী বলছে কোরআনের ময়দানে বসলে ফাঁকা জায়গা পূরণ করে জায়গাটা সুন্দর করে বসা। আমি একান্ত তাদেরকে রিকোয়েস্ট করব, যাদের অন্তরে নবীর সুন্নতের ভালোবাসা আছে, তারা সামনের খালি জায়গা পূরণ করে বসবেন। আর যারা ভালোবাসেন না, জায়গায় বয়ে থাকবেন। সময় 1 থেকে 3, রিকোয়েস্ট করার সময় নাই। 1
যারা ভালোবাসেন আগান, আর যারা ভালোবাসেন না জায়গায় বয়ে থাকেন। শোয়া এক, দেড়, ফোনে দুই, আই ভরি বৃষ্টি কবি। এত আগে বললাম আপনারা খালি চাই পাঠাই বসেন, তাইলে হয়ে যাবো। আসেন ধনবাড়ির জীবনে প্রথম মাহফিল নাকি এটা আপনাকে? 12তম মাহফিল দেখি, কিন্তু যেই পরিবেশ তৈরি করছেন মনে হয় এলাকার মানুষ কেবল দেশ স্বাধীন হয়েছে জীবনের প্রথম মাহফিলে বইছে। আচ্ছা আচ্ছা, যাই কম হোক অসুবিধা নাই, কিন্তু আপনারা তো জানেন যে মাহফিল হইতেছে। আলহামদুলিল্লাহ। এ ভাই এই যে তিনজন আপনারা অনেক বাইরে হলেন খেলা বক্তা তো ভাই ওইটা, যতক্ষণ পর্যন্ত পরিবেশ ঠিক না হবে আমি বয়ান স্টার্ট করতে পারব না। আগে পরিবেশটা ঠিক করেন, মানুষ অল্প হয়েছেন অসুবিধা নাই, কিন্তু আগে পরিবেশটা তো ঠিক করবেন। ডাক ডাকায় বেটা গরিব হইলেও পোশাক পরিচ্ছদ ভালো, কতক্ষণ ঠিক না? যে গরিব হইতে পারি কিন্তু ভিক্ষায় নামি নাই, আর ভিক্ষা করলে ঘোরায় চড়া ভিক্ষা করি। মানুষ অল্প, তাতে সমস্যা কি? আমরা যদি পরিবেশ সুন্দর করি অটো পরিবেশ সুন্দর হবে, কতক্ষণ ঠিক না? তো যাই হোক, আপনারা কথা কইেন না, আপনারা তো চুপ করে পরিবেশটা একটা কথা বলা যাবে না, একদম সাইলেন্ট, একটাও না। বড় মানুষের কথা কেন এরা আগলা চিল্লাইতেছে, কথা বলেন না, একদম কথা বলেন না প্লিজ, ঠিক আছে? জবান বন্ধ সবার। ভাই আমার দিকে তাকান, আল্লাহর সাথে রাগারাগি না থাকলে একবার জবানটা খুললা কন্ত আল্লাহু আকবার, আবার একটু আওয়াজে আল্লাহর নাম বইতে গিয়ে অসুবিধা নাই তো? আবার যদি আল্লাহর নামে ঝামেলা না থাকে, সমস্যা না থাকে, জটিলতা না থাকে, জড়তা না থাকে, আল্লাহ যেই জবান দিছে এই আল্লাহর দেওয়া জবানটা খুইলা আর একবার কোন আল্লাহু আকবার। আল্লাহ যারা তোমার সামনে বইছে মাহফিলে বইসা, এখনো তারা তোমার নামে যারা জবান খোলে না, তাদের বাড়িঘর তুমি চেনো, তাদের পরিবেশ তুমি জানো। যারা জবান খুলতেছে তাদেরকে বরকত দাও, আর যারা খোলে না তাদের ব্যাপারের দায়িত্ব একান্তই তোমার। এই আল্লাহ জবান দিয়া থাকলে আর একবার আওয়াজ দেয়া চিল্লা আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তবে ভাই আমি বয়ানটা স্টার্ট করার আগে আমার আলোচ্য বিষয়ের একটা আয়াত আমি তেলাওয়াত করছি, আপনাদের পরিবেশের কারণে এই সময়গুলো নষ্ট হচ্ছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআন, সূরার নাম সূরাতুল বনী ইসরাঈল। এটা কোরআনের 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 23 নম্বর আয়াত। এই এক আয়াত থেকে আমি আমার আলোচনা সামনে নিব। তার আগে আজকের এই মাহফিলে যারা আমার সামনে বসছেন, প্রত্যেকটা মানুষ আজকের এই মাহফিল থেকে আল্লাহর রহমত নিয়ে বাড়ি পর্যন্ত যেতে পারবেন না। এই মাহফিলে বসে থাইকা আমার সামনে বসে থেকেও কিছু মানুষ রহমত পাবে, কিছু মানুষ বসে থাইকা রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। এখন যদি বলেন হুজুর এক সামিয়ানার নিচে বৈশা এক বক্তার বয়ান শুনবো, কিছু মানুষ রহমত পায় আবার কিছু মানুষ বঞ্চিত কেন? ভাই ব্যস্তা কমান, আওয়াজ একটু চিকন করে। কিছু মানুষ রহমত পাবে আবার কিছু মানুষ বঞ্চিত কেন? এই কেন কারা বঞ্চিত এটা আমার জবানের কথা নয়, স্টেজে যারা আছে তাদেরও কথা নয়। আজকের এই মাহফিলে কারা রহমত পাবে আর কারা পাবে না আল্লাহ জানিয়েছেন ১৫০০ বছর আগে এই পবিত্র কোরআনে ৩০টা পারা ১১৪টা সূরা নাজিল করে। তার মধ্যে অন্যতম একটা সূরা, যেই সূরার নাম সূরা আরাফ। এটা কোরআনের ৯ পারার ১৫ পৃষ্ঠা ১১ নম্বর লাইন, আয়াত নাম্বার ২০৪। আজকের এই মাহফিলে কারা রহমত পাবে আর কারা বঞ্চিত হবে আল্লাহ জানিয়েছেন সূরা আরাফ ৯ পারার ১৫ পৃষ্ঠার ১১ নম্বর লাইনের ২০৪ নম্বর আয়াত। এই আয়াত তেলাওয়াতের মাধ্যমে আমি আমার আলোচনাটা শুরু করব, তবে উদ্দেশ্য একটু মনোযোগ লাগাইতে হবে ইনশাআল্লাহ। এই আয়াতের সরল অনুবাদ, সরল তরজমা শোনার সাথে সাথে আপনারা সবাই বুঝে যাবেন আজকের এই মাহফিলে কারা রহমত পাবে আর কারা বঞ্চিত হবে। এই আয়াত তেলাওয়াতের মাধ্যমে আমি আমার আলোচনাটা শুরু করছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রহিম। আর একটু জবান খুলে কান আল্লাহু আকবার। বাংলাদেশে বর্তমান সময় 17 কোটির ঊর্ধ্বে মানুষ। এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, এই 17 কোটি মানুষের মধ্যে 90 থেকে 92% মানুষ হলো মুসলমান।
এর মধ্যে দুঃখজনক বিষয় হলো এই 92% মানুষগুলাকে আমি 3 ভাগে ভাগ করছি। তার মধ্যে 1 নাম্বার দেখবেন বাংলাদেশে ক্লাস 1 থেকে পড়াশোনা করে করে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট, চাকরি করতেছে সরকারি বেসরকারি, দুনিয়ার সব জানে সব বোঝে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করেও আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত জানে না এমন মুসলমান সারা বাংলাদেশ সহ আপনাদের ধনবাড়ি থানায় আছে না নাই? এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো তারা যারা যুব সমাজ। বাংলাদেশে তাকায় দেখবেন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে এই যুবক ইন্টারনেট বোঝে, ফেসবুক বোঝে, টুইটার বোঝে, ভাইবার বোঝে, ইউটিউব বোঝে। বাংলাদেশ নয়, উপমহাদেশ নয়, পৃথিবীর প্রত্যেকটা দেশের প্লেয়ারের নাম সহ বায়োডাটা মুখস্থ। এই যুবক ব্রাজিল চেনে, আর্জেন্টিনা চেনে, জার্মানি চেনে, ইতালি চেনে, অস্ট্রেলিয়া, আমেরিকা, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, জাপান, সব দেশের প্লেয়ারের বায়োডাটা মুখস্থ। যুবককে জিজ্ঞাসা করে দেখেন সব শিখছে, আল্লাহ পাকের পবিত্র কোরআন শেখে নাই এমন যুব সমাজ আমাদের এলাকায় আছে না নাই? আরেক শ্রেণী হলো তারা, আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, মুরব্বী সমাজ যারা। দেখবেন এখানে অনেক মুরব্বী আপনাদের এলাকায় বসবাস করে, বয়স 50-এর উপরে, 60 প্লাস। বিকাল বেলা হইলে 1 কাপ চা খাইতে খাইতে চা স্টলের ভিতরে বৈশা মান্নার 2.5 ঘন্টার সিনেমা শেষ করে। কথা জোরে কর না। 1 কাপ চা খাইতে নিয়ে চা স্টলের 2.5 ঘন্টার সিনেমা শেষ করে মুরব্বী। শুধু তাই নয়, এই সিনেমা দেখা, সিনেমায় যখন কান্দাকান্দি শুরু হয় এই বেটার অন্তরে হিট লাগে, সেই কান্দা দেখা চা স্টলে বয়া বয়া কান্দে। খালি এখানেই শেষ নয়, মুরব্বিরে গিয়া জিগায় দেখেন দুনিয়া সব শিখছে, আল্লাহর কোরআনটা শেখার সময় হয় নাই, এরকম মুরব্বি আমাদের বাংলাদেশ সহ ধনবাড়ী উপজেলায় আছে না নাই? আমি হাত তুলতে বললে দেখবো যে 70 প্লাস হাত উঠবে, হুজুর সব জানি, আল্লাহর কোরআন পড়তে জানি। আমি আপনাদের জন্য একটা সারপ্রাইজ দিই আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ ডাক ডাকায়, ওই 12 পাড়ার মানুষ, তুমি জানো আমি আল্লাহ কোন কিতাবটা নাজিল করছি? আল্লাহ ডাক ডাকায়, পড়তে যদি নাও জানো, শুধু কোরআনটা খুইলা কোন বান্দা যদি কোরআনটার দিকে তাকায়া থাকে, আল্লাহ ডাক ডাকায় যতক্ষণ তাকায়া থাকবা ততক্ষণ তোমার পিছনের সগীরা গুনাহ মাফ হবে, ততক্ষণ ফেরেশতারা আমলনামায় নেকি লিখতেই থাকবে। পৃথিবীতে এমন কোন কিতাব নাই যে কিতাবে তাকায়া থাকলে সগীরা গুনাহ মাফ হয়, আমলনামায় নেকি যোগ হয়, চোখের জ্যোতি বাড়ে। একটাই মাত্র কিতাব, এই কিতাবের নাম হুদাল্লিন নাস, মানব জাতির জন্য হেদায়েতের বাণী, নাম কোরআন। নাজিল করেছেন কে? সব শিখছেন দুনিয়ার জমিনে, কোরআনের কাছে আসার সময়টা আপনার আমার হয় নাই। আমি সেদিকেও যাব না, আমি শুধু এতটুকু বলি, আল্লাহ আরো ডাকদা বলছেন, 12 পাড়ার মানুষ, তোমার সামনে কেউ যদি কোরআনটা পড়ে মনোযোগ লাগায় কোরআনটা শুধু শুনবা। আল্লাহ বলেন আমি পড়লে যত নেকি পাবো, আপনি মনোযোগ লাগায়া শুনলেও আল্লাহ আপনাকে তত নেকি দিবে। এবং এই কোরআন শুনে কোনো মানুষ যদি আল্লাহু আকবার বলে, আল্লাহ তাদের জন্য অসংখ্য পুরস্কার রাখছেন। আল্লাহু আকবার বললে পিছনের সগীরা গুনাহ মাফ হবে। কোরআন শুনে আল্লাহু আকবার বললে কিয়ামতে কোরআন বন্ধ হবে। কোরআন শুনে আল্লাহু আকবার বললে কোরআন সাক্ষী দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। কোরআন শুনে দিলে ধাক্কা লাগায় আল্লাহু আকবার বললে বান্দার হাড়ের অসুখ আল্লাহ দূর করে দিবে। তাহলে তেলাওয়াত যদি হয়, তেলাওয়াত শুনে আল্লাহু আকবারের আওয়াজ দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জোরে কোন ইনশাআল্লাহ। তাহলে বলছি আবার, আজকের এই মাহফিলে কারা রহমত পাবে, কারা বঞ্চিত, আল্লাহ জানিয়েছেন সূরা আরাফ 9 পারার 15 পৃষ্ঠার 11 নম্বর লাইনের 204 নম্বর আয়াতের তেলাওয়াত আবার শুরু। একটু মনোযোগ দেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এ বন্ধু আপনার আমার হেদায়েতের জন্য একটা গ্রন্থ, একটা কিতাব, একটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়া এই ধনবাড়ি উপজেলার মানুষদেরকে সহ আল্লাহ তামাম বিশ্বের সকল মানুষদেরকে ডাক দেখায়, মানুষ রে আমি আল্লাহ এই পবিত্র কোরআনে ৩০টা পারা ১১৪টা সূরা আমি আল্লাহ নাজিল করে দিয়া এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরা আরাফ। এটা কোরআনের ৯ পারার ১৫ পৃষ্ঠার ১১ নম্বর লাইনে ২০৪ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু। আল্লাহ ডাক দেখায়, মানুষ আমি আল্লাহ যেই পবিত্র কোরআনুল কারীমটা নাজিল করে দিলাম, আল্লাহ বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু। আল্লাহ ডাক দেখায়, যেই মজলিসের মধ্যে আমি আল্লাহর কোরআনের আলোচনা চলবে, যেই মজলিসের মধ্যে আমি আল্লাহর কোরআনের হাকিকতের বর্ণনা চলবে, যেই মজলিসের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত চলবে, আল্লাহ ডাক দেখায় ওই মজলিসের মানুষগুলা নম্রতার সাথে, ভদ্রতার সাথে, স্থিরতার সাথে মনোযোগটা লাগাইয়া এই কোরআনী আলোচনাগুলা যারা শ্রবণ করবে, আল্লাহ তাদের জন্য বললেন ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওই মজলিসের মধ্যে আমি আল্লাহ আসমান থেকে যেই পরিমাণ রহমত নামাবো, এই আলোচনায় মনোযোগ লাগাইয়া আলোচনা শুনবে যারা, আল্লাহ ডাক দেখায় আমি আল্লাহ আসমান থেকে যেই পরিমাণ রহমত নামাবো, মনোযোগ দিবে যারা, আমি আল্লাহর বিশাল রহমতের মালিক আজকে হইয়া যাবে তারা। জবান বন্ধ নয় রে ভাই, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মানুষ রে আমি আল্লাহ সেই কোরআনটা নাজিল কইরা দিলাম, এই কোরআনী আলোচনা যেই জায়গায় চলবে, এই কোরআনের হাকিকতের বর্ণনা যেই জায়গার মধ্যে চলবে, মানুষগুলা মনোযোগটা লাগাইয়া আলোচনা যারা শুনবে, আল্লাহ ডাক দেখায় আসমান থেকে যেই পরিমাণ রহমত আমি আল্লাহ নামাবো, মনোযোগ দেবে যারা, আমি আল্লাহর বিশাল রহমতের মালিক আজকে হয়ে যাবে তারা। এবার ওই পাড়ার বন্ধু আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের সরল অনুবাদ, সরল তর্জমাটা বুঝে থাকলে এইবার বলেন, আজকের এই মাহফিলে মালিকের রহমত যদি পেতে চাই, আলোচনা চলবে যতক্ষণ, এই আলোচনার ভিতরে মনোযোগ লাগাইয়া আলোচনা শোনা দরকার আছে না নাই? আরে চিল্লা বলেন, আছে না নাই? আল্লাহর কথা স্পষ্ট, একমাত্র কোরআনী আলোচনা চলবে যতক্ষণ, মনোযোগ দিবে যারা, তাদেরকে রহমতের মালিক বানাবে কে? আল্লাহর নামটা আরেকটু জবান খুললা কইলে গুনাহ হইব না, আরজ করে জোরে কোন কে? আল্লাহ। অনেকে এমন ভাবে মুখটা বানায় রাখছে, হুজুর যদি বোম মারেন আমারে, আমার মুখ দিয়ে আল্লাহর নাম বের হইব না। ভাই এই পাবলিক গুলাই দেখবেন যে নেতার নামে স্লোগান দিয়া গলা ফাটাইয়া এক সপ্তাহ কথা কইতে পারে না। কথা কন না কেন? ডাক দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো, ওই জায়গায় আর কোন লাগে না, জোরে কইেন। এই বারোই পাড়ার বন্ধু, দিল লাগান, আমার কথা যদি কারো খারাপ লাগে, হে আমার উপর রাগ না কইরা আমার লগে পার্সোনাল দেখা করে 500 টাকা দিবেন আজকে। যদি কোন কেন, তাহলে ভাববেন যে এই রোগ আপনার ভিতরে আছে, অন্য কোনো মৌলবি ধরে নাই, আমি ধরছি, ভিজিট হিসাবে 500 বাড়াইয়া দেওয়া লাগবে, মন খারাপ করার টাইম নাই। কথা কন না কেন? দিল দেন। বাংলাদেশের নেতাদের চরিত্রের নামে ফুলের মতো পবিত্র স্লোগান হয়, যদি ভিতরে ঈমান থাকে সত্যি করে একটা কথার আওয়াজ দেন, বাংলাদেশের সব নেতার চরিত্র কি ফুলের মতো পবিত্র নেই? যারা কথা কন না, এটা কি এই গ্রুপের লোক নেই? জোরে বলেন, সব নেতার চরিত্র ফুলের মতো? নেতাদের চরিত্রের মধ্যেও ভেজাল আছে না নাই?
ওই কুমিল্লার এক প্রোগ্রামে গিয়ে জিজ্ঞাইছিলাম, ভাই নেতাদের চরিত্রে ফুলের মতো পবিত্র এই স্লোগান আপনাকে আসেনি? কয় আছে মানে হুজুর? পরে কইছি যে আসলেও কি ফুলের মতো? কয় হুজুর ফুলের মতো পবিত্র আর পবিত্র নাই। এই ব্যাপারে ছোট্ট একটা কারুগুজারি শোনায়। কি কারুগুজারি? কয় হুজুর আমগো এলাকার যেই নেতা, কুমিল্লার কথা কইছি, কয় আমগো এলাকার যেই নেতা, এই নেতা তো টয়লেট খাইছে 3টা টয়লেট। নাউজুবিল্লাহ কন্না। আমি কইছি ভাই মানুষ আবার টয়লেট কেমনে খায়? কয় হুজুর আমগো এলাকার যেই নেতা, এই নেতার নামে উপরের মহল থেকে টাকা আইছে। একটা মসজিদে টয়লেট হইব, একটা মাদ্রাসায় হইব, আর একটা কবরস্থানে হইব। 3 টয়লেট নামে টাকা আইছে। যেই নেতার কাছে আইছে, এই নেতা কোন জায়গায় টয়লেট নির্মাণ করে নাই, 3 টয়লেটের টাকা নেতা একলা মাইরা খাইছে। এবার বলেন, যেই নেতা মসজিদ মাদ্রাসা কবরস্থানের টয়লেটের টাকা মাইরা খায়, এই নেতা তো টয়লেট খাওয়াই নেতা। কথা কয় না? তো পাবলিকের স্লোগান একটাই, ওই টয়লেট খাওয়া নেতাও যদি ইলেকশনে দাঁড়ায় যায়, স্লোগান একটাই, আমার নেতার চরিত্র। এই আওয়াজ দেয় না, এরা কি কোন গ্রামের মানুষ এগুলা? এই একটা কথা দিল দেন ভাই, নেতা যদি চরিত্র ঠিক না হয়, কোন মানুষ যদি তার সত্য জবান দিয়া ওই নেতার নামে চরিত্রের সার্টিফিকেট দেয়, আল্লাহর কসম এই বান্দার কবিরা আমলনামায় কবিরা গুনাহ কে লিখবে? জোরে বলেন কে? আপনার বাড়িতে 5 বছরের বাচ্চা আছে, এই 5 বছরের বাচ্চা দেখবেন উঠান দিয়া দৌড়ায়, ধরা দেয় না মায়ের কাছে বাপের কাছে। তখন মায়ে ডাক দেয়, এই পোলা যদি ধরা দাও 10 টাকা দিয়ে একটা চিপস কিনা দিব। তখন এই চিপসের লোভে পড়া পোলা যখন কাছে আসে, তখন এই মায়ে তো চিপস কিনা দেয় না, বরং ধরে নিয়ে ঘরের ভিতরে যায় সর মারে, যে তুই ধরা দিলি না কি লিগা। কথা কোন ঠিক নেই? আল্লাহর নবী কি বলছে জানেন? আপনি যে নিজের 5 বছরের ভোলারে চিপসের কথা বইলা কাছে আনছেন, চিপসটা কিনা দেন নাই, নবী ডাক দকায় এই মাকে আল্লাহ কিয়ামতের ময়দানে মিথ্যাবাদের কাঠগড়ায় দাঁড় করাবে। এই মায়ের আমলনামায় আল্লাহ কবিরা গুনাহ লিখবে। যারা নাউজুবিল্লাহ কন না, তারা কি শুক্রবারে নাউজুবিল্লাহ কইবেন? আওয়াজ করে জোরে কন না। এই নিজের পোলারে ডাইকা এতটুক মিথ্যা বলার অপরাধে মায়ের আমলনামায় যদি কবিরা গুনাহ হয়, মাকে যদি আল্লাহ মিথ্যাবাদীর কাঠগড়ায় দাঁড় করায় দেয়, নেতার চরিত্রই ঠিক নাই, ওই নেতার নামে মিথ্যা স্লোগান দিলে বান্দার আমলনামায় কবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? ওলামায়ে কেরাম বয়ান করে কেন জানেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, পরিবার পরিজনদেরকে বাঁচাইতে হবে। সামনে শ্রোতা যারা থাকবে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর নিয়তি বয়ান করতে হবে। আমি নিজে বেঁচে আপনারা জাহান্নামে যাবেন, এটা তো হয় না। ওলামায়ে কেরাম কোরআনের ময়দানে বয়ান করে, মসজিদের মেম্বারে হক কথা বলার পিছনের কারণ, তারা চায় আমার কোন শ্রোতা তার জবানে মিথ্যা বলে যেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় না দাঁড়ায়। কথা কোন ঠিক না বেঠিক? জন্য হুজুরের কথায় মাইন্ড নয়, বরং ধন্যবাদ দিবেন যে হুজুর কথা সত্য বলছেন আপনি। তাহলে ওই জায়গায় চিল্লায় পাবলিক জবান খুলতে পারে। আমি তো আজকে কোনো নেতার নামে স্লোগান দিতে বলি নাই। জবানটা যদি খুলতে হয় কার নামে খুলবো? আওয়াজ করেন আরেকটু। অনেকেই কয় না, আল্লাহ যারা কয় না তুমি তাকে দেখে রাখো। আরেকটু জোরে বলেন, কার নামে? জোরে বলেন। দুনিয়াতে কোন নেতারে যদি আপনি ফোন দেন, মনে করেন ওবায়দুল কাদের যখন ক্ষমতায় ছিল, দেখবেন যেই বেড়ার লোক ওবায়দুল কাদেরের খাতি, ওই এলাকায় রাস্তা দিয়া চলছে, ওর শরীরে আলাদা একটা ভাব। কথা কন না? ফজরের নামাজ সেরা সবাই বেরোইছে, সবাই হাঁটে একভাবে, কিন্তু যার লাগে ওবায়দুল কাদেরের খাতির, তার হাঁটার স্টাইল চেঞ্জ। আর একজনে পিস্তিকা জিগায়, ও মিয়া এমনি আটটা চুকালা, ও ডাক ডাকা চেনো আমার কেডা? আমি কেডা তুই? আমি তো ওবায়দুল কাদেরের লোক বেড়া। কথা কন না? ভাব বাড়ছে। আমি বলছি না সেটা। যদি দুনিয়ার জমিনের কোন ক্ষমতা ব্যক্তির লগে সম্পর্ক থাকার কারণে আপনার হাঁটার স্টাইল আর বডি ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ হয়, আপনি তাকে ফোন করে দেখেন, কোনোদিন আপনার ফোন সে রিসিভ করবে না। আপনার আমার ফোন প্রধানমন্ত্রী ধরবে না, আরে রাষ্ট্রমন্ত্রী ধরবে না, অন্যান্য বড় বড় নেতা তো অনেক দূরের কথা। কিন্তু যার নাম আপনারা নিচ্ছেন না, জবানটা বন্ধ করে রাখছেন, ওই আল্লাহ 1000 বছর আগে এই কোরআনে ডাকদা বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ধনবাড়ির কোন অটোওয়ালাও যদি রাত্রি 3টা বাজে আমি আল্লাহরে একবার ডাক দেয়, আল্লাহ ডাক দেয় অটোওয়ালার ডাকেও আমি আল্লাহ 10 বার সাড়া দিব। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কো। আইসি আজকে আমি বুঝতে পারছি যে এই পাবলিক নিয়ে এমনি বয়ান করার লাগবে আজকে। হেরা কথা কইব না, হেরা কবরস্থানের লোক, বোঝা গেছে। আর একবার দিল থেকে কান আল্লাহু আকবার। তাহলে ভাই আমি অল্প সময় যেহেতু আপনাদের মনোমত বক্তা হইতে পারি না আজকে, বোঝা পারছি আমি, এর জন্য আমি 2-4 মিনিট কথা বললে আপনারা একটু আমার সময় দিবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ।
আমার আলোচ্য বিষয়ের আয়াতটা বলছি আবার, সূরার নাম সূরাতুল বনী ইসরাঈল, 15 পারার 3 পৃষ্ঠার 7 নম্বর লাইনের আয়াত নাম্বার 23। এই এক আয়াত থেকে আমি আমার আলোচনাটা সামনে নিব। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যেই মেসেজটা দিবেন, আল্লাহর কসম এই আয়াতের মেসেজকে ধনবাড়ি নয়, পৃথিবীর কোন মানুষ যদি এই আয়াতের মেসেজটাকে অবহেলা করে না মানে, ওই বান্দা যত বড়ই বুজুর্গ হোক, ওই বান্দা যতই ইবাদত করুক, তাহাজ্জুদ কিয়ামত পর্যন্ত সারা রাত যদি পড়ে, এই আয়াতের মেসেজকে অবহেলা করলে ওই বান্দার জন্য জান্নাতে যাবার কোনো সুযোগ নাই। এমন কি মেসেজ আল্লাহ ঢুকাইছেন যে তাহাজ্জুদ করলে এই আয়াত না মানলে আপনি জাহান্নামী, আপনি কিয়ামত পর্যন্ত দান করছেন এই আয়াতের মেসেজ না মানলে আপনি জাহান্নামী। এমন একটা মেসেজ কোন বান্দা যদি না মানে, একটু অবহেলা করলে এই বান্দার জন্য জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। দিল লাগান, আল্লাহ কি বলছেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈল, এ বন্ধু, যেই পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মেরাজের আলোচনা করেছেন, আমি মেরাজের আলোচনায় যাব না, কিন্তু বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈল হিফজ কোরআন শরীফের 15 নম্বর পারার, এ বন্ধু 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়া বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা أف ولا تنهرهما وقل لهما قولا كريما। একটু আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বললে, রে 12 পাড়ার মানুষ, আল্লাহ ডাক দা কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ ডাক দা কয়, মানুষ, আমি আল্লাহ দুনিয়ার জমিনে এমন একটা ইবাদতের কথা বললাম, আল্লাহ ডাক দা কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ তার নবীকেও ডাক দা বলছে, নবীজি আপনি মানুষদেরকে জানায় দেন, মানুষগুলা জানো আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত যেন কোনো মানুষ তার জিন্দেগিতে না করে। আল্লাহ ডাকদা বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু, এ মানুষ ইবাদত যদি করতে হয়, আল্লাহ ডাকদা কয় আমি আল্লাহর ইবাদত করা লাগবে। এ ভারই পাড়ার বন্ধু, আমি জিজ্ঞাসা করতে চাই, আপনার আমার নামাজ কিন্তু আল্লাহর জন্য, রোজা কিন্তু আল্লাহর জন্য, হজ কিন্তু আল্লাহর জন্য, যাকাত কিন্তু আল্লাহর জন্য, তাহাজ্জুদের নামাজ কিন্তু আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ ডাক দেখায় মানুষ আমি আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। এ বন্ধু, আল্লাহ ডাক দেখায় আমি আল্লাহর ইবাদতের পরেই আমি আল্লাহ এমন একটা মেসেজ তোমাকে দিলাম, আমি আল্লাহর ইবাদত শেষ করার পরে তোমার জন্য 2 নম্বরের যেই কাজ, এই কাজ হইল দুনিয়ার জমিনে তোমার মা এবং বাবা যদি জীবিত থাকে, আল্লাহর নবী এই আয়াতের মেসেজকে মেনে নিয়া এ বন্ধু মানুষদেরকে ডাক দেখায়, মানুষ রে তুমি মক্কার জমিনে চইলা গেছো, মক্কার জমিনে 5 লক্ষ টাকা দিয়া খরচ কইরা হজে গেছো,
তুমি হজ করে দুনিয়াতে চলে আসছো, কিন্তু কোনো গ্যারান্টি নাই তোমার হজ আল্লাহ কবুল করছে কিনা, গ্যারান্টি পাওয়া যাবে না। কোনো মানুষ তার নিজের বুকে হাত দিয়া বলতে পারবে না এইবারের হজ আল্লাহ রব্বুল আলামিন আমারটা কবুল কইরা নিছি। কিন্তু আমি আজকের এই 12 পাড়ার মানুষদেরকে ডাকদা বলবো, বন্ধু আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রব্বুল আলামিন আরেকটা মেসেজ আপনারে দিয়া আল্লাহ ডাকদা কয়, এই কাজ যারা দুনিয়ার জিন্দেগিতে করবে, নবী ডাকদা কয় ওই বান্দা নিজের ঘরে বসে থাইকা কবুল হওয়া হজের নেকি বিনা পয়সায় পেয়ে যাবে। জবান বন্ধ নয়, আরেকবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর নবী ডাকদা বললেন, মানুষ রে, আল্লাহ ডাকদা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদত যদি করতে হয় আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। 2 নম্বরে আল্লাহ ডাকদা কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ নবী ডাকদা কয়, আল্লাহ রব্বুল আলামিনের বর্ণনা, তোমার ঘরে তোমার মা যদি থাকে জীবিত, তোমার ঘরে তোমার বাবা যদি থাকে জীবিত, কিংবা 2 জনের একজনও যদি থাকে জীবিত, আল্লাহ নবী ডাকদা কয় এই মানুষগুলাকে আমার আল্লাহ মা এবং বাবার সাথে সৎ আচরণের কথা বলেছেন। এ বন্ধু, ইসলামের স্তম্ভ যেমন 5টা, 1 নম্বরে নামাজ যেমন আপনার আমার জন্য ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, এ বন্ধু কালেমা অর্থাৎ এই কালেমাটাও যেমন ফরজ ইবাদতের মধ্যে গণ্য। আল্লাহ নবী ডাকদা কয় সমস্ত ফরজের সাথে আরেকটা ফরজ ইবাদত আল্লাহ শামিল করে রাখছেন। এই ফরজের নাম হলো ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দনবাড়ির মানুষ যদি নিজের ঘরে নিজের আম্মা পাইলো, নিজের আব্বাটাকে পাইলো, আল্লাহ ডাকদা কয় এই মা বাবার সেবা, মা বাবার খেদমত করা কোরআনের ভাষায় সন্তানের জন্য ফরজ করে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না কে? এ বন্ধুরে, আল্লাহর নবী আপনাকে আমাকে ডাক জানিয়েছেন 1000 বছর আগে। আল্লাহর নবী বিদায় হজের ভাষণের সময় সাহাবায়ে কেরামদের ডাকদা কয়, সাহাবী, আমি নবী আমার হায়াতের জিন্দেগির মধ্যে এমন একটা আমল করতে পারি নাই, এমন একটা কাজ আমি নবী করতে পারি নাই, এই কাজ যদি আমার কোন উম্মত, আমার কোন সাহাবী করে, আমি নবী ওই উম্মত ওই সাহাবীর ওয়াদা দিয়া জানাবো, আমি নবী যে এই কাজটা করতে পারলাম না, আমার কোন উম্মত এই কাজটা করলে আমি বিশ্ব নবী আমার ওই উম্মতের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। জবান বন্ধ নয়, আরেকবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ডাকদা কয়, নবীজি হায়াতের জিন্দেগিতে এমন কোন ইবাদত যেটা আপনি নবী করেন নাই? এ পয়গম্বর এমন কোন ইবাদত যেটা আপনি নবীর দ্বারা হয় নাই? সাহাবায়ে কেরাম কথা বলার পর আল্লাহর নবী 2টি চোখের পানি ছেড়ে দিয়া সাহাবায়েদেরকে ডাকদা বললেন, সাহাবী, আমি নবী জন্মের পর আমার দরদের বাবার চেহারাটা দেখতে পারি নাই, আমি নবী 6 বছর বয়সে আমার মাটাকেও হারাইছি। সাহাবী শুননা লও, আমি নবী হাজার ইচ্ছা থাকলেও আমি আমার কলিজার টুকরা বাবার খেদমত করতে পারি নাই। সাহাবী শুনে নাও, আমি নবী ছোট্ট অবস্থায় আমার মাটারে হারাইছি, আমি আল্লাহর নবী আমার মায়ের খেদমতটাও করতে পারি নাই। আমি নবী ওয়াদা দিয়া জানাইয়া দিলাম, এই ধনবারের কোন মানুষ যদি আমি নবী করতে পারি নাই এই আমলটা কোন মানুষ যদি করে, তরদের মাটারে পাইয়া কোন মানুষ যদি মায়ের খেদমতে নিজেকে নিয়োজিত করে, তরদের বাবার খেদমতে যদি কোন মানুষ নিয়োজিত হয়ে যায়, আল্লাহর নবী ডাকদা কয় মানুষ যদি মা এবং বাবারে খুশি কইরা কবরের মধ্যে ঢোকে, আল্লাহ ডাকদা বলছেন নবীর জবানের বর্ণনা, ওই বান্দা ওই উম্মতের জন্য আল্লাহর নবী জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। জবান বন্ধ নয়, আরেকবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ।
যুবক আছে অনেক, দুনিয়ার সব বয়ান ভালো লাগবে, কিন্তু মা বাবার বয়ান করতে গেলেই কিছু যুবকের অন্তরের ভিতরে আঘাত লাগবে তাদের মা বাবার সাথে ভালো সম্পর্ক নাই, যার আঘাত লাগবে তার। এই কথা জোরে কন না কেন? আমাদের বাংলাদেশে এমন সন্তানের অভাব নাই যেই সন্তান গত 5টা বছর নিজের বাবার লগে কথা কয় না, এমন সন্তান আছে না নাই? মায়ের লগে 2 বছর কথা কয় না, এমন সন্তানের অভাব নাই যে কলিজার টুকরা মায়ের লগে কথাবার্তা বন্ধ করে দিছে। কেন? ছোট্টবেলার থেকে সন্তানকে বড় করছে, লালন করছে, এত করে খাওয়াইছে, এত কিছু করলো, বিয়ে করছে, মনে করেন ঢাকায় চলে গেছে কিংবা বিদেশে, বউ বলছে নিজের মা সম্পর্কে স্বামীর কানে দেওয়ার লগে লগে এই ফুলা কোনো কিছু বাছাই যাচাই না কইরা মায়ের লগে সরাসরি কথা বলা বন্ধ করে দিছে। এমন নাফরমান সন্তান বাংলাদেশে আছে না নাই? কথা জোরে বলেন। ধনবাড়ির ভাই, আমি আমার কলিজা দিয়ে আপনাদেরকে কথা বলবো, নিজের মায়ের লগে 2 বছর কথা কয় না, বাবার লগে কথাবার্তা বন্ধ। আল্লাহর কসম করে বলতি, কোরআনটা হাতে নিয়া, আপনার মতো মানুষ কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আপনার হায়াত দেয়, নামাজ পড়ে পড়ে কপালটার মধ্যে যদি আপনি